আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট এবং জরুরি সতর্কবার্তা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক এবং আপডেট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম বলছি বাংলাদেশ হারবার ইউনিভার্সিটি থেকে। যারা দেশে কিংবা বিদেশে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। মালয়েশিয়ার ভিসা নিয়ে অনেক প্রতারণা হচ্ছে। এখানে একটা বিজ্ঞপ্তি আমি নিয়েছি, এটা থেকে আমি একটু পড়ে শোনাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী সাহেব রয়েছেন বাংলাদেশের মাননীয় মন্ত্রী সাহেব, ওনার বক্তব্যের পরে বিভিন্ন এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী তাদের যে দৌরাত্ম্য বেড়েছে, এখানে আপনাকে সতর্ক হতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার অবশ্যই খুলবে, অবশ্যই কাজ হবে, আপনি যেতে পারবেন যদি প্রসিডিউরগুলো আপনি মেনটেন করেন। তবে সাবধানতার জায়গাটা হচ্ছে, এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে শ্রমিক নিয়োগের পূর্ণাঙ্গ এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিস্তারিত ঘোষণা আসেনি, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক ডিমান্ড সত্যায়ন এবং সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কাজ পাবে না। দুইটা বিষয় ভালো করে মনে রাখেন। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার দুইজন মিলে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে, অর্থাৎ G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রজেক্ট। মালয়েশিয়া সরকার থেকে একটা পূর্ণাঙ্গ এবং ডিটেলস বিস্তারিত একটা গেজেট আকারে প্রকাশ হবে। সেখানে বলে দেওয়া হবে মালয়েশিয়া সরকার কি কি পদে বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে, তাদের বেতন কত হবে, তাদের স্যালারি কত হবে, ওয়ার্কিং আওয়ার কত হবে, কি কি প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে ইনক্লুড থাকবে কি মেডিকেল করবে, মেডিকেলের বিষয়বস্তু কী হবে, কোন কোন বিষয়গুলো তারা বেশি ফোকাস করবে। দ্বিতীয় নম্বর বিষয়, বাংলাদেশ থেকে যেতে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে তার একটি এস্টিমেট, মিনিমাম রেট তারা ধরে দিবে। এবং বাংলাদেশ সরকারের এখানে দায়িত্ব কি, রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কে কে কাজ পাবে না পাবে সেইগুলো ঠিক করবে বাংলাদেশ সরকার। সো দুই দেশের সরকারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ গেজেট পাস হতে হবে, প্রকাশ হতে হবে। এই গেজেট এখনও প্রকাশ হয়নি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ডিমান্ড লেটার, অর্থাৎ মালয়েশিয়া সরকার একটা ডিমান্ড লেটার দিল, মালয়েশিয়া কোম্পানিগুলোর মাধ্যমে দিল, সেই ডিমান্ড লেটারটা বাংলাদেশ হাইকমিশন কর্তৃক এটা সত্যায়িত হতে হবে, এটা ভেরিফাইড হতে হবে। এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার আগে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কোনো অর্ডার পাবে না। এখন কেউ যদি বলে থাকে যে আমি 1000 অর্ডার পেয়েছি, 5000 অর্ডার পেয়েছি, 3000 পেয়েছি, বাংলাদেশে আমরাই হচ্ছে মালয়েশিয়ার একদম বিগ বস, আমাদের বাইরে কেউ কাজ করতে পারে না, বা আমরা 2-4 জন রয়েছি যারা খুব সিক্রেট কাজ করতেছি, এভাবে বিষয়টা সিক্রেট না। এই বিষয়টা হচ্ছে ওপেন, আপনিও জানতে পারবেন, সরকার প্রকাশ করে দিবে, এটা পাবলিক নিউজ আকারে প্রকাশ হবে। সো বাংলাদেশ থেকে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি এখনও কাজ পায়নি। তৃতীয়ত হচ্ছে, আর্থিক লেনদেন, পাসপোর্ট জমা বা চুক্তি স্বাক্ষর করার আগে সংশ্লিষ্ট সরকারি তথ্য এবং বৈধতা যাচাই করুন। আপনি যে চুক্তিটা স্বাক্ষর করেছেন, ইতিমধ্যে অনেকে আছেন যারা পাসপোর্ট দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, মেডিকেল করে বসে আছেন, চুক্তিপত্র স্বাক্ষর করে বসে আছেন। এই চুক্তিপত্র কে দিল আপনাকে? এই যে মেডিকেলটা করলেন, এই মেডিকেলের প্রসিডিউর ডিমান্ডটা কে দিল আপনাকে? কিসের মেডিকেল করছেন? আপনি কি শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ব্লাড দিয়ে সেখানে টেস্ট করে চলে আসছেন? সেখানে কি পরীক্ষা করা হবে সেটা আপনাকে কে দিল? কে বলল আপনাকে যে এই জিনিসগুলো আপনাকে? যেই জায়গায় মালয়েশিয়া সরকার এখনও গেজেটই প্রকাশ করেন, সেখানে আপনি মেডিকেল কীভাবে করলেন? ওই এজেন্সি যে আপনার থেকে বই নিল, টাকা নিল, সে কিসের এগেনিস্টে নিয়েছে? কারণ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক এখনও সেই ডিমান্ড লেটার সত্যায়িত হওয়ার প্রক্রিয়াটা সম্পন্নই হয়নি। সো এই জিনিসগুলো আপনারা সাবধান হবেন। আকাশে চাঁদ উঠলে আপনিও দেখবেন, আমরাও দেখব, বাংলাদেশ সরকার প্রকাশ করে দেবে, এটা ওপেন, কোনো সিক্রেট কাজ হবে না। এই কাজটা নিয়ে অন্তর্বর্তীকালীন সময়ের সরকার থেকে শুরু করে এখনকার সরকার প্রত্যেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ইনশাল্লাহ যখন খুলবে আমরা সবাই জানতে পারবো, সবাই বেনিফিশিয়ারি হব। বাংলাদেশের জন্য জাতীয় পর্যায়ে এটা বড় একটা ডিসিশন। সো কোনো সিক্রেট মাধ্যম না এখানে। ডেফিনেটলি আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক, বিশেষ করে মালয়েশিয়া যেতে ইচ্ছুক, অথেন্টিক তথ্য এবং নিউজের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমরা চেষ্টা করি অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে সবসময় সবার আগে সঠিক তথ্যটা দিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ হারবার ইউনিভার্সিটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।